আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে এলাম। তো আজকে একটা দারুণ মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এটা আমার খুবই পছন্দের একটা তরকারি। তো মাছের মাথা দিয়ে জলপাইয়ের টক রান্না করব আমি। আর টক তরকারি খেতে আমার কাছে দারুণ লাগে, তো আমি প্রায়ই জলপাইয়ের টক রান্না করি। তো আজকেও আমি করব। আর এই জলপাইয়ের টকটা আমার হাজব্যান্ডেরও অনেক পছন্দ। তো এখন এই তো চলুন রান্নায় চলে যাই। তো আমি ফার্স্টে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। তো আজকে আমি ইন্ডাকশন চুলাতে রান্না করছি। তো তারপরে আমি ফার্স্টে হাঁড়ির মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে জিরা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ আর রসুনের কুচি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ রসুন আমি একসাথে করে কুচি করে নিয়েছি, নিয়ে তারপরে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে তারপরে আমি লালচে করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ ধরে আমি নাড়াচাড়া করে হালকা লালচে করে ভেজে নেব। তো তারপরে আমি কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি কিছু। আমার মন মতো করে আমি রান্না করি, তো আমার যেরকম করে খেতে ভালো লাগে আমি সেভাবেই করি। তো আমি এর মধ্যে একটা আলু টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আসলে অনেক কিছু দেওয়া যায়, তো আমি আজকে তেমন কিছু দিব না, আমি শুধু আলু দিয়ে করব। তো আলুগুলো আমি দিয়ে তারপরে নাড়াচাড়া করে আমি এখন পেঁয়াজ রসুনের সাথে ভেজে নিচ্ছি। আর আলু, টমেটো, জলপাই আমি এগুলো দিয়েই করব মূলত। তবে এর মধ্যে আরও অনেক কিছু দেওয়া যায়, তো আমি আজকে তেমন কিছু দিব না। তো এখন সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে অন্যান্য মশলাগুলো দিব। তো আমি এখন নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটা আমি রান্না করেছিলাম ইন্ডাকশন চুলাতে। তো তখন গ্যাসের সমস্যা ছিল, তো এই কারণে ওই সময় এই চুলাতে রান্না করেছিলাম। আর এখন মোটামুটি গ্যাসের সমস্যাটা আর নেই, এখন ভালোই আমরা গ্যাস পাচ্ছি। তো এখন আমি লবণ দিয়ে দিলাম, তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। একটু বেশি করে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। আর ঝাল ঝাল করে আমি রান্না করছি, যেহেতু আমার কাছে খেতে ভালো লাগে এভাবে, তো আমি আমার পছন্দ মতো রান্না করছি। তারপরে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। তো আপনারা রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লাগে আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন, আসলে দারুণ লাগে খেতে। যারা টক তরকারি পছন্দ করেন তাদের কাছে অবশ্যই ভালো লাগবে আমার এই রেসিপিটি, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। তো আমি এখন ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি একটু বেশি করে। এটা সত্যি অনেক মজার হয়। তো আসলে অনেক সময় টক জিনিস খেতে ইচ্ছা করে, তো বাসায় যদি আপনাদের ফ্রোজেন জলপাই কিংবা ফ্রোজেন কাঁচা আম অনেকে রাখেন, তো সেগুলো দিয়ে কিন্তু করতে পারেন। যারা টক খেতে ভালোবাসেন তাদের কাছে তো দারুণ লাগবে। আর এখন আমি ফ্রোজেন টমেটো দিয়ে দিচ্ছি। তো আমার ফ্রিজে কিছু টমেটো এখনও আছে আর জলপাইও আছে, আমি ফ্রোজেন করে রাখি। আর ফ্রোজেন টমেটো দিয়ে তো সস তৈরি করা লাগে কদিন পর পর, কারণ আমার বাচ্চারা যেহেতু সসটা অনেক বেশি পছন্দ করে, আর বাইরের সসটা তো খাওয়ানোটা ঠিক না। তো এই কারণে বাসায় আমি সস তৈরি করে দিই। এখন এই তো আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নেব, আর আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে দিচ্ছি আর দেখে নিচ্ছি আলু সিদ্ধ হয়েছে কিনা। তো আলু এখনও খুব বেশি সিদ্ধ হয়নি, একটু একটু শক্ত আছে। তো এ পর্যায়ে আমি ফ্রোজেন জলপাইগুলো দিয়ে দিচ্ছি, একটু বেশি করে আমি ফ্রোজেন জলপাই দিয়েছি। আর এখন আমি 2টা বোম্বাই মরিচ দিয়ে দিলাম। তো বোম্বাই মরিচের একটা সুন্দর ফ্লেভার আসবে, তো খেতেও অনেক ভালো লাগবে। তো বোম্বাই মরিচগুলো আমি আস্ত করে দিয়ে দিচ্ছি, যাতে করে বেশি ঝাল না হয়। আর এমনিতেও এই বোম্বাই মরিচ তেমন ঝাল না, খুবই কচি কচি, তো খুব একটা ঝাল না। তো এই কারণে দিয়ে দিলাম। আর আসলে আমরা বোম্বাই মরিচ তেমন খেতে পারি না, আমি তো খেতে পারি না, মানে অতিরিক্ত ঝাল লাগে আমার কাছে, আমি খেতে পারি না। আর আমার হাজব্যান্ড হালকা পাতলা খায়। এগুলো অবশ্য আমাদের গাছের মরিচ। তো এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। তো সব কিছু খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি, বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। আর আলুগুলোও আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে, তো আমি এখন এই তো ঝোলের পানিটা দিয়ে দিলাম। আর একটু বেশি করে আমি ঝোলের পানিটা দিয়েছি, যেহেতু ঝোলটাই খেতে ভালো লাগে। আর এ পর্যায়ে আমি জিরা সরিষা বাটনাটা দিয়ে দিচ্ছি।
আর এখন আমি মাছের মাথা দিয়ে দিচ্ছি, ভেজে রাখা মাছের মাথা দিয়ে দিচ্ছি। আর এখানে মাছের কানের অংশ, তারপরে এক টুকরো মাছ, আমি 3 টুকরা আর কি নিয়েছি। তো এইগুলো দিয়ে হয়ে যাবে, আসলে খুব একটা বেশি মাছ লাগে না। আর মাছগুলো ভেঙে চুরে দিলে আরও ভালো হয়, তবে আমি ভেঙে চুরে দেবো না, বেশি কাটা হয়ে গেলে আমার হাজব্যান্ড আবার পছন্দ করবে না। তো আমার নিজের কাছে অবশ্য বেশি ভেঙে চুরে গেলে খেতে ভালো লাগে না, তো এই কারণে আমি অত বেশি নাড়াচাড়া করব না, এভাবে রান্নাটা করে নেব। তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। আর এই তো দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দরভাবে রান্নাটা হচ্ছে। আর আমি একদম লো হিটে রান্না করছি, মিডিয়াম টু লো হিটে আমি রান্নাটা করে নিচ্ছি। তো দুর্দান্ত মজার একটা মানে রান্না এটা। তো এই জলপাইয়ের টক অসম্ভব মজার হয়। তো এটা দেখলেই কিন্তু মুখে রুচি চলে আসে। আর আমি এখন এটা কিন্তু আমার বেশ কয়েকদিন আগের একটা রেসিপি, তো আমি রেকর্ড করে রেখেছিলাম। আর এখন আমি ভয়েস দিচ্ছি, তো ভয়েস দেওয়ার সময় কিন্তু আমার আবারও খেতে ইচ্ছা করছে। তো আমার তো অনেক বেশি পছন্দ এই টক রেসিপিটা, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আমি প্রায় রান্না করি, সবসময় মানে রেসিপিটা আর কি শেয়ার করা হয় না। তো আজকে শেয়ার করছি আপনাদের সাথে। আর এর আগেও বেশ কয়েকবারই আমি শেয়ার করেছি অবশ্যই এই রেসিপিটা। তো যাই হোক, এই তো নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমার রান্নাটা কিন্তু হয়ে এসেছে। এ পর্যায়ে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। এখন এই তো আমি একটু বেশি করে ধনেপাতা দিয়ে দিচ্ছি, খুবই ভালো লাগে এটার মধ্যে ধনেপাতার ফ্লেভারটা। আর এর মধ্যে যদি পুদিনা পাতা দেওয়া যায় তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে। পুদিনা পাতা থাকলে আমি দিয়ে দিতাম, কিন্তু পুদিনা পাতাটা নেই। তো এই তো তৈরি হয়ে গেল দারুণ মজার জলপাইয়ের টক, মাছের মাথা দিয়ে জলপাইয়ের টক। তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর আপনাদের কাছে যদি ভালো লাগে তো আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে, যারা টক খেতে পছন্দ করেন তাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আর এই তো আমার এই রেসিপিটার ফাইনাল লুক, তো এরকম দেখতে হয়েছে। তো নতুন আপু ভাইয়ারা যারা আমার চ্যানেলটি ভিজিট করবেন তাদের কাছে যদি আমার রেসিপি একটু ভালো লাগে আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন, আর আমাকে একটু সাপোর্ট করতে পারেন। তো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। তো আপনাদের কাছ থেকে এখান থেকেই বিদায় নিয়ে নেব। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো এখান থেকেই বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।